বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের অভিযোগ লেগেই রয়েছে। এরই মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল সে দেশের অন্তর্বর্তী সরকার। সেখানে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমের সঙ্গে আলোচনা হয় তার। পরে প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন সীমান্তে অপরাধ দমনে দুই সীমান্ত বাহিনীর মধ্যে সমঝোতা সহযোগিতামূলক পদ্ধতিতে বাস্তবায়িত হবে। সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে একটি সমঝোতার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, দুদেশের সীমান্ত বাহিনী বিএসএফ এবং বিজিবির যোগাযোগ রয়েছে। একই সঙ্গে চোরাচালানের চ্যালেঞ্জ মোকাবিলায় বিষয়েও কথা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত দুদেশের সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলার পদক্ষেপ হিসেবে ভারতীয় হাই কমিশনার সাম্প্রতিক সীমান্ত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। এই বিষয়ে প্রণয় ভার্মা বলেন, আমরা আশা করছি দুই দেশের বোঝাপড়ার মধ্যে দিয়ে সীমান্ত সমস্যার সমাধান সম্ভব। সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার সহযোগিতা প্রত্যাশা করছে ভারত। সীমান্তে চোরাচালান অপরাধ বিষয়ে উভয় দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও যোগাযোগ রয়েছে। কি বলছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, শুনবো। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. অন্যদিকে এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তৌফিক। আসুন শোনাই আপনাদের। সুনামগঞ্জে পিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে সম্প্রতি উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। এবার উঠে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। ভারতীয়দের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকায় ধারে কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না, যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় তার জন্য বিএসএফ এর পক্ষ থেকে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। আবার দূর থেকে সীমান্ত এলাকার নজর রাখছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতেই তাদের কারো গমের জমি, কারো ধানের জমি, আবার কারো সর্ষের ক্ষেত রয়েছে। কিন্তু সীমান্তের ওপারের দুষ্কৃতীরা সব ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে, আর এই কাজে বিএসএফকে সমস্ত রকমভাবে সহযোগিতা করছেন গ্রামবাসীরা। থমথমেই হয়ে রয়েছে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর গ্রাম। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন সুখদেবপুরের অধিকাংশ বাসিন্দারাও। যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। গত সোমবার এই সুখদেবপুরে প্রায় 1200 মিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ, আর ওই কাজে বাধার সৃষ্টি করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এরপর থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফেন্সিং এর কাজকে ঘিরে টানাপোড়েন। অভিযোগ, বিজেপির সদস্যরা অযথাই সীমান্তের ওপারে অসংখ্য মানুষের জমায়েত করাচ্ছে, আর তাতে এপারের বাসিন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের এই খোলা এলাকাকে জাল নোট, গরু পাচারের করিডর হিসেবে ব্যবহার করে থাকে ওপারের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই এলাকায় 3 ফেজের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে অপরাধ অনেকটাই বন্ধ হবে বলে মনে করছেন গ্রামবাসীরা। সীমান্ত এলাকার বাসিন্দারা, অর্থাৎ সীমান্ত এলাকায় যারা থাকেন তাদের মধ্যে বিনয় রায়, তিনি বলছেন তাদের আম গাছ রয়েছে, সেই ফল কেটে নিয়ে গিয়েছে, কেটে নেওয়া হয়েছে ফসলও। প্রায় একই ধরনের অভিযোগ নন্দ রায় নামে আরও এক স্থানীয় বাসিন্দার। ঘটনায় রীতিমতো আতঙ্কিত তারা। কি বলছেন গ্রামবাসীরা, শুনবো। বিনয় রায় এবং নন্দ রায় কি বলছেন শোনাই। সব কেটে কলাই কেটে লেগেছে। এবার ওই আপনার হাসিনা সরকার ছিল কিনা, ওই চলে যাওয়ার পর থেকে উৎপাত কারা করছে এটা? বাংলাদেশের পাবলিক। আপনার জমি আছে এখানে? তার ভাড়ার ভিতরে জমি আছে, আপনার গাছ সব, আমার গাছ সব কেটে, ডাল কেটে ঠুটা ঠুটা করে চলে গেছে। ইও নিয়ে চলে গেছে এই আপনার জমির ফসল? ফসল তাও কলাই তাও। কারা করছে এগুলো?
ওগুলো বাংলাদেশের লোক মেয়ে ছেলে তাও আসছে, মেয়ে ছেলে আছে। তার মনে করেন গেট বন্ধ হয়ে যায় তখন আমরা শুরু করছি। বিএসএফ কি বলছে? বিএসএফ কি গেট যতক্ষণ খোলা থাকে তখন ই করছে, তারপর বন্ধ হয়ে যায় তখন চলে গিয়ে। বিএসএফ যখন থাকে না তখন করে। হ্যাঁ, ওরা এক নম্বর কথা যে আমাদের তার বাড়াটা হচ্ছে কিনা, ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমরা হতে দেবো না, কিন্তু জিনিসটা তো আমাদের ইন্ডিয়ার মাটি দিয়ে হচ্ছে। এই তো পরিস্থিতি। কারা বাধা দিচ্ছে? বাংলাদেশওয়ালা border? বিডিআর মানে ওদের মদত করছে, হাজার হাজার পাবলিক এসে বিভ্রান্ত করছে। এখনো আছে, হাজার হাজার পাবলিক এখনো আছে ওখানে। আপনারাও ছিলেন? আমরা ছিলাম, আমরা তো বিএসএফ আগে যেতে দিচ্ছে না, যে তোমরা এখানে দাঁড়াও, আমরা দেখছি। এখন কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, এখন তো বেলা টাইম হয়ে গেছে, এখন তো কাজ বনা আছে। আজকে শুরু হয়েছিল কাজ? আজকে শুরু হয়েছিল, টুকরা হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হলো। ওরা এখন পর টাইম, আর লেবার তো থাকছে না, লেবার টাইম হয়ে গেল, লেবার চলে যাচ্ছে। বলছি আপনারা আতঙ্কে আছেন এখানে? আতঙ্ক আছে, কেন? এখন গোলাগুলি যদি শুরু হয়ে যায় তাহলে আমরা তো আতঙ্কে আছি। এটা আমাদের গ্রামটা তো মানে বর্ডার এলাকাতে, ওরা যদি বিভ্রান্ত করে তাহলে তো গোলাগুলি হইতেও পারে। তখন তো আমরা মেয়ে ছেলে রাত্রিবেলা কোথায় যাবো, আমরা তো একটা চিন্তা ভাবনায় আছি। আর এমনি লোকও ঢুকে যেতে পারে? হ্যাঁ, লোকও ঢুকে যেতে পারে, ফাঁকা এরিয়ায় লোকও ঢুকে যেতে পারে, বিশ্বাস নেই। বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ লেগেই রয়েছে। এরই মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করল সেই দেশের অন্তর্বর্তী সরকার। সেখানে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমের সঙ্গে আলোচনা হয় তারা। পরে প্রণয় বর্মা আশা প্রকাশ করেন সীমান্তে অপরাধ দমনে দুই সীমান্ত বাহিনীর মধ্যে সমঝোতা সহযোগিতামূলক পদ্ধতিতে বাস্তবায়িত হবে। সীমান্তে বেড়া দেবার বিষয়ে একটি সমঝোতার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, দুদেশের সীমান্ত বাহিনী বিএসএফ এবং বিজিবির যোগাযোগ রয়েছে। একই সঙ্গে চোরাচালানের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও কথা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত দুদেশের সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলার পদক্ষেপ হিসেবে ভারতীয় হাই কমিশনার সাম্প্রতিক সীমান্ত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন। এই বিষয়ে প্রণয় বর্মা বলেন, আমরা আশা করছি দুই দেশের বোঝাপড়ার মধ্যে দিয়ে সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সহযোগিতা প্রত্যাশা করছে ভারত। সীমান্ত চোরাচালান অপরাধ বিষয়ে উভয় দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও যোগাযোগ রয়েছে। কি বলছেন প্রণয় বর্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার? আসুন আরেকবার শোনাই। Effectively addressing the challenges of smuggling, movement of criminals, and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন।